থেকে সেই এমপি প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা থাকার কালীনও এবং সুনীল দেওরজিও কথা দিয়েছিলেন যে ত্রিপুরা রাজ্যের যে এডিসি এডিসির পরিবর্তে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হবে। সেইটাকে আমি সমস্ত আমরা ত্রিপুরা কাউন্সিল তরফ থেকে হাউস থেকে মাননীয় এমপি সাহেবের কাছে আমাদের অনুরোধ যাতে এইটা যাতে ত্বরান্বিত হয়, যাতে ত্রিপুরাবাসী যারা আমরা আদিবাসী যারা এখানে আছেন এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি, সেটা ওনার কাছে আমরা আবেদন রাখছি। আরেকটা জিনিস আমার বলতে হয়, সেটা হচ্ছে কিছুদিন আগে অনেকেই দেখেছেন এইখানে আমরা বাঙালির এক কর্মকর্তা সে খোয়াইতে বলেছেন আমরা সেন্সাস রিপোর্ট অনুসারে আমরা সংখ্যায় কম। আমি তার
উত্তরে বলতে চাই যে উনি যে সেন্সাস রিপোর্টটা দেখিয়েছেন, আমি ওনাকে এখান থেকে ওনাকে বলতে চাই যে আমরা কী ছিল 1951 ছিল কত আমাদের 6,39,000, কিন্তু 1961 সেটা বের হয়েছে 11,42,000। কত পার্সেন্ট বেড়েছে? 78.71। সেটা শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গড় বৃদ্ধি, মানে গ্রোথ রেট সবচেয়ে বেশি। আমি এই গৌরাঙ্গ রুদ্রপালকে প্রশ্ন করতে চাই, এই লোকগুলো কোথায় থেকে এসছে? এই যে 78.71% যে 5 লাখ এসছিল, আমরা 6 লাখ, তারা কোথায় থেকে এসছে? আমাদের মহারাজারা 1946 যে রাইট হয়েছিল নোয়াখালীতে, তখনও আমরা কিন্তু তাদেরকে জায়গা দিয়েছি। এইখানে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, এবং আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আমাদের পঞ্চ ত্রিপুরদের জন্য কিছু ট্রাইবাল রিজার্ভ ল্যান্ড তৈরি করে গিয়েছিলেন 1931 এবং 1944। দুটো মিলে 2000 বর্গ কিলোমিটার ছিল। সেটাকে 1974 সনে দিয়ে দেন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্ত। 28শে ফেব্রুয়ারি 1974 অর্ডিন্যান্স জারি করে সেটাকে ক্যান্সেল করেছিল, অর্ডিন্যান্স জারি করে বাতিল করেছিল। এই সবগুলো আমাদের মহারাজা যেভাবে আমাদের রক্ষা করতে চেয়েছিলেন, এইটা। এরপরে আমি গৌরাঙ্গকে বলতে চাই যে 1951 যেসব 1949 এসছিল তাদেরকে রেফিউজি কার্ড দেওয়া হয়েছিল। রেফিউজি কার্ড দিয়ে আজকে এই যে মোহনপুর মহকুমার তারানগরে বা অন্যান্য জায়গায় তাদেরকে 65 কার্ড 56 কার্ড এই নামে গ্রাম করে দেওয়া হয়েছিল। যেমন মাসলিতে 28 কার্ড 56 কার্ড এইসব করে দেওয়া হয়েছিল, তাদেরকে রিফিউজি। কিন্তু এরপর যারা উইদাউট রিফিউজি কার্ড ছাড়া এসে তারা কিন্তু বিদেশি অনুপ্রবেশ। এই যে অমিত শাহজি 19শে মে যে নোটিফিকেশন জারি করেছে, সেই মোতাবেক 1971 সালের পর থেকে সেটাকে নির্দেশ করে তাদেরকে ডিটেক্ট করে তাদেরকে ডিপোর্ট করতে হবে, বা ডিটেকশন ক্যাম্পে রেখে তাদেরকে ডিপোর্ট করতে হবে বা তাদের পাঠিয়ে দিতে হবে। এই জিনিসগুলো ত্রিপুরার সরকার সেটাকে ঠিকমতো মানছে না, করছে না। তাই আমাদের একটা সবাই মিলে যে জিনিসটা আমাদের একটু আগে সেক্রেটারি বলে গেছেন, সেটাকে আমাদের বুঝতে হবে। আমরা ঠাঞ্চা থাকতে হবে, আমরা একতা থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, যাতে করে আমরা ত্রিপুরা রাজ্যের যারা এসটি ফেসিলিটি পায়, এসটিরাও অন্যান্য লোক নিয়ে চলে আসছে। সেটা আমি এখানে সময় খুব কম, আমাদের হিজ হাইনেস চলে যাবেন, তার জন্য আমি আর দীর্ঘায়িত করছি না। সবাইকে খার্চি পূজার আরও একবার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। Bishiburum no chibri mataini hamari bai kaham kerengki tuidul jagai tongma bagai tini kharchi eba chibri mataini o kathar shalo chengkha kupur bai khulum lai jao teshui jao TTAEDC hapangni bakhaktui jotto khajani lukurokno kharchi eba chibri mataini hamjakma te kha kaham ya pharo chini mataini hamari chingmanmang no tongthung